বন্ধুরা, দ্য ফুল টার্টিপল ফোর্থ চ্যানেলে আমি সৃজনী চলে এসেছি আজকে নতুন রিডিং নিয়ে। জায়গা সেট আপটা চেঞ্জ করেছি বিকজ এখন গরমকাল পড়ে গেছে অনেকটাই, মানে শীত অনেকটাই কমের দিকে। তো চলো আজকে দেখছি এটার মধ্যেই করি। আর আমার শরীরটাও যেহেতু বিষয় তো ভালো নেই, তো সেই জন্য আমি আর বিছানায় মানে অন্য জায়গায় যেটা সেট আপে করি সেটাই করছি না। তো চলো আজকে আমি দুটো কার্ড তোমাদের জন্য আগে সাফল করে বের করি, দুটো ফাইল। দেখতেই পাচ্ছ মা ভীষণ কাশছে এবং মানে লিটারালি সবারই অবস্থা বাড়িতে একটু ইয়ে। চলো ফার্স্ট কার্ড এসছে, ওয়াও কিংফিশার, ফার্স্ট টাইম এই কার্ডটা এলো এখানে, দারুণ দারুণ। অ্যান্ড সেকেন্ড কার্ড, ওকে সেকেন্ড কার্ড, ওয়াও এগেন স্নেক, ওকে স্নেক অ্যান্ড কিংফিশার দুটোই অসাধারণ এবং সেটা আছে মোটামুটি কাউ, খুবই সুন্দর। চলো তো দুটো কার্ড দেখতে পাচ্ছ আশা করছি, ফোকাস হচ্ছে তো একবার দেখে নিন, দাঁড়াও। হ্যাঁ ফোকাস হচ্ছে, ওকে ফোকাস হচ্ছে, ফোকাস হচ্ছে, ওকে গ্রেট। ওকে তো এবার এখানে তোমরা চুজ করে নাও, একটা হচ্ছে কিংফিশার, ফার্স্ট হচ্ছে কিংফিশার, সেকেন্ড হচ্ছে স্নেক। যার যেটা ইনটিউটিভলি যার যেটা মনে হচ্ছে সে সেটা পিক করতে পারো, ঠিক আছে। তো চলো আমরা রিডিং স্টার্ট করব। তার আগে বলে দিই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা নতুন ভিউয়ার্স রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, ওকে। তো চলো আমরা লেটস স্টার্ট করবো আজকের রিডিং। এটা অন্য ডেক দিয়ে স্টার্ট করবো। এই ডেকটা আমি আগের দিনও ইউজ করেছি, বাট হয়তো দূর থেকে দেখতে পাওনি অতটা। তো আরেকটা ডেক তো অন দ্য ওয়ে আছে, তো ডেফিনেটলি ওটা এলে ওটার উপরেও রিডিং হবে, মানে ওই ডেকটা দিয়েও রিডিং হবে। তো সো দ্যাট চলো, ওকে তো চলো ফাইল সিলেক্ট করে নাও, ততক্ষণে আমি একটু শাফল করে নিই। এটা বেশ সুন্দর হয়েছে, আমার হ্যান্ডের সাথে বেশ অ্যাডজাস্টেবল, মানে আমার হাত খুব একটা বড় নয় তোমরা জানো, তো এই কার্ডটা খুব একটা বড় নয়, এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল। ওকে তো চলো আমরা প্রথমে চুজ করে নাও ফাইল নাম্বার 1, যারা কিংফিশার চুজ করেছো তাদের রিডিং স্টার্ট করব। তো ইয়েস তাদের রিডিং স্টার্ট করব। তোমরা যারা কিংফিশার চুজ করেছো তাদের রিডিং স্টার্ট করছি। আজকের রিডিংয়ের টপিক কি সেটাই তো বলা হয়নি। টপিক হচ্ছে যে আগামী এই যে মার্চ মাসটা, এই যে মার্চ মাসে তোমাদের সাথে কি আনএক্সপেক্টেড হতে চলেছে, আনএক্সপেক্টেড কি ঘটতে চলেছে মার্চ মাসে তোমাদের সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে। তো চলো কিংফিশার বলছে বি পেশেন্ট অ্যান্ড ফোকাস, আর্কেঞ্জেল ভুবকি। তো ফোকাস থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, ফোকাস থাকতে হবে, তবে কিন্তু তোমার যে গোল সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবে, নইলে কিন্তু করতে পারবে না এটা বলবো না, বাট ডিফিকাল্ট আছে, ঠিক আছে। যখন আমরা কোনো কিছুতে ফোকাস করি তখন সেটাতে আমরা সহজেই সেটা অ্যাচিভ করতে পারি। তো চলো দেখে নিই ডিভাইন ট্যারো কি বলছে তোমাদের ব্যাপারে। অ্যান্ড ওয়ান মোর শাফল, ওকে ফার্স্ট হচ্ছে ফুল, বাও প্রথমেই মেজর আরকানা ফুল, ওকে দেন হচ্ছে ওয়াও দ্য এম্পেরর, again major arcana, okay okay queen of wands, okay and final cholo love life, okay ওরে বাপরে এবার লাভ লাইফটা দেখে নি ব্যাপার কি, এবারে রেডি। চলো সিক্স অফ ওয়ান্স, অসাধারণ বন্ধুরা, অসাধারণ। অ্যান্ড এইসব পেন্টিকলস বটম অফ দ্য ডেক, বটম অফ দ্য ডেকটা আমি এদিকে রাখি, ওকে দেখতে পাচ্ছ, আশা করছি ফোকাস হচ্ছে।
ইয়েস। তো যেটা প্রথমেই আছে তোমার পার্সোনাল লাইফ, যেটাখানে এসছে ফুল, অর্থাৎ পার্সোনাল লাইফে নতুন কিছু বিগিনিং, নতুন কিছু স্টার্ট হতে চলেছে এই মার্চ মান্থে। সেটা তোমার যে কোনো লাইফের যে কোনো একটা জায়গা দিক হতে পারে, সেটা পার্সোনাল লাইফের যে কোনো জায়গায় গ্রোথ হতে পারে। তোমার নতুন একটা ফ্রেশ স্টার্ট করতে চলেছো তুমি এই মার্চ মাসে। সেকেন্ড যেটা হচ্ছে ক্যারিয়ারের ক্ষেত্রে যারা জব করো, প্রমোশন অবভিয়াসলি দেখতে পাচ্ছি প্রমোশন রয়েছে, হতে চলেছে। যারা বিজনেসে আছো তারা কিন্তু যথেষ্ট সম্মান পেতে চলেছো, যথেষ্ট নেম ফেম পেতে চলেছো, এবং সাথে তো সাকসেস আছে। তৃতীয়ত হচ্ছে তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তো যেটা বলছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যেটা বলছে কুইন অফ ওয়ান্স, অর্থাৎ কুইন অফ ওয়ান্স, ইয়েস। ফাইন্যান্সিয়ালিও তোমরা যথেষ্ট পরিমাণে স্টেবল থাকবে, যথেষ্ট পরিমাণে গ্রোথ থাকবে, গ্রোথ থাকবে, এবং যথেষ্ট একটা সাকসেসফুল ফাইন্যান্স তোমার মার্চ মাসে পেতে চলেছো। ওকে, যদি এখনও পর্যন্ত ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড স্ট্রাগল করছিলে, সেই জায়গা থেকে তোমরা অনেকটাই লাভবান হবে মার্চ মান্থে। অ্যান্ড লাস্ট যে কার্ডটা বের করেছি, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা রিলেশনশিপের জন্য 6 অফ ওয়ান্স কার্ড এসছে। তো যেটা বোঝাচ্ছে যে কোনো একটা ভালো অপরচুনিটি, সেটা ম্যারেজ হতে পারে, সেটা রিউনিয়ন হতে পারে, সেটা কোনো অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করা হতে পারে, মানে সব মিলিয়ে তোমাদের লাভ লাইফটাও যথেষ্ট সুন্দর। মানে ক্যারিয়ার, প্রফেশন, পার্সোনাল, ক্যারিয়ার, ফাইন্যান্স অ্যান্ড লাভ, চারটে এরিয়াতেই, জীবনে এই চারটে এরিয়াতেই তোমরা যথেষ্ট গ্রো করতে চলেছো ইন দ্য মার্চ মান্থ। অ্যান্ড কিছু অফার আসতে চলেছে, এজ অফ পেন্টিকলস, কিছু অফার তোমরা রীতিমতো পেতে চলেছো। সেটা ফাইন্যান্স হতে পারে, সেটা কারো ক্ষেত্রে লাভ রিলেশনশিপ হতে পারে, কারো ক্ষেত্রে পার্সোনাল হতে পারে, কারো ক্ষেত্রে আবার ক্যারিয়ার ওয়াইজও হতে পারে। তো যেভাবে হবে সেভাবে দেখি না, যেহেতু আমি চারটেরই দেখেছি, তো চারটে সাসপেক্টেই আমি বলে দিলাম, কারণ সবার ক্ষেত্রে তো সমান হবে না। তো ইয়েস, আর আমরা কি দেখবো এবার? ওকে, তোমার লাভ ওয়ানের কি দেখবো? আচ্ছা, অ্যাঞ্জেল মেসেজ দেখবো, রাইট? দাঁড়াও, অ্যাঞ্জেল মেসেজ দেখবো। আসলে না, মানে কার্ড কি নেব, খুব মাঝে মাঝে না খুব বিয়র লাগে, আমি কি কার্ড ইউজ করবো। ইটস আ ভ্যারি ইডিয়েট টাইপ থিং অ্যাকচুয়ালি। চলো, তো ইয়া, অ্যাঞ্জেলস তোমাদের কি গাইড করছে এই মার্চ মান্থে, সেটাই আমরা দেখব। যদি ভিডিও ভালো লাগছে, লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8016271654, এই নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, ওয়াও, ইয়েস, কোনো একটা কাজ হয়তো তোমরা ভাবছো করবো, হবে কি না, ডেফিনেটলি হবে। ওয়াও, পিসফুল রেজলিউশন, কারো যদি সম্পর্কে কোনো একটা সমস্যা চলছিল, তার পিসফুলি রেজলিউশন হয়ে যাচ্ছে। অ্যান্ড ফরগিভনেস, কেউ ফরগিভনেস প্র্যাকটিস করতে চলেছ, বা ফরগিভনেস প্র্যাকটিস করতে বলা হচ্ছে, বিকজ কিছু জিনিস হয়তো আমাদের জন্য সুটেবল নয়, যেগুলো আমাদের সুটেবল নয়, ডিভাইন আমাদের কখনোই সেগুলো দেয় না। তো হতে পারে এমন কোনো জিনিস যেটা তুমি আপ্রাণ চেষ্টা করেছো পাওয়ার, কিন্তু তবুও পাচ্ছ না, বিকজ এটা তোমার জন্য ভালো নয়। ওকে, তো ফাইল নাম্বার 1, দিস ইজ ইউর রিডিং। চলো আরেকটা আমি দেখে নেব এখান থেকে একটা কার্ড, জাস্ট একটা কি দুটো, দেখি ডিভাইন কি বলে। ওকে, ওয়াও, উলফ, বি ইন্ডিপেন্ডেন্ট বাট ওয়ার্ক টুগেদার, আর্কেঞ্জেল জ্যারিয়াল। তো উলফ কি করে? উলফ কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্ট প্রাণী, কিন্তু তারা ওয়ার্ক করে দলবদ্ধভাবে, মানে কাজ করে দলবদ্ধভাবে। তো তোমাকেও সেটা বলা হচ্ছে যে তুমিও ইন্ডিপেন্ডেন্ট হও, কিন্তু ওয়ার্ক করো দলবদ্ধভাবে। অ্যান্ড বাটগার, ব্রিং ইউর লাইফ ইন্টু ব্যালেন্স, আর্কেঞ্জেলস মেরি অ্যান্ড স্যান্ডেলপন। তো নিজের লাইফে ব্যালেন্স নিয়ে এসো। এটা দেখো,
পেয়ারে আছে, তার মানে রিলেশনশিপে ব্যালেন্সের কথা বলছে। এখানে বেশিরভাগই রিলেশনশিপে ব্যালেন্সের কথা বলছে। হ্যাঁ, সামান্য তুমি ওয়ার্ক প্লেস অ্যান্ড পার্সোনাল লাইফের মধ্যেও বলতে পারো, বাট এই পিকচারটা দেখে যেটা আমার ইন্টেন্ট হচ্ছে বা যেটা আমি এনার্জি পিক করছি সেটা হচ্ছে রিলেশনশিপ ব্যালেন্স করা। ওকে, তো দিস ইজ ইউর রিডিং ফাইল নাম্বার 1। আই হোপ ইট রেজনেট উইথ ইউ, আই হোপ ইউ এনজয় ইট। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমার সাথে পার্সোনাল রিডিং নিতে গেলে, কথা বলতে গেলে বা কোনো রকম হিলিং সেশন মডেলিটি করতে গেলে, পেল কাস্টিং করতে গেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। 8016271654 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো। তাহলে আমার ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট হচ্ছে andylilasritini.in। আমার ওয়েবসাইটের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকেও তোমরা বুকিং করতে পারো। ওকে, তো টাটা, বাবাই, লাভ ইউ লট, ভালো থেকো। হ্যালো ফাইল 2, যদি তোমরা স্নেক এই পিকচারটা চুজ করে থাকো এই ফাইলটাকে, বলছে লিভ অ্যাকর্ডিংলি টু ইয়োর ডিভাইন এসেন্স দ্য এলিমেন্টাল কিংডম। ওয়াও, মানে ডিভাইন এসেন্স, ডিভাইনলি ভাবে নিজের লাইফটাকে স্পেন্ড করো, ডিভাইনলিভাবে বাঁচো, ঈশ্বরের আশীর্বাদে বাসো, ঈশ্বরের সান্নিধ্যে থাকো। জীবনের এটাই সার সত্য, এটাই সত্যি কথা। আসলে এই যে স্নেক এমন একটা জিনিস যেটা, যারা কিন্তু ঈশ্বরের সাথে কানেক্টেড, আই মিন সব ঈশ্বরের সাথে বলবো না, কিছু কিছু ক্ষেত্রে নয় অবশ্যই, বাট কিছু কিছু কিন্তু ডিভাইনলি তারাও একটা ডিভাইন বিং, ঠিক আছে। স্নেকস আর অলসো ডিভাইন বিং, নট উই আর, মতলব আমরা হয়তো 3D লেভেলে থাকি, ইজ ওকে, বাট উই আর নট ভেরি মাচ ক্লোজ টু দ্য গড, বাট দে আর ভেরি মাচ ক্লোজ টু দ্য গড। ওকে, ডিভাইন। তো অ্যাকচুয়ালি এইটা কার্ডটা দেখে না, মানে এই কথাটা শুনে আমার একটা সাডেন বলতে ইচ্ছা করলো বা বলা উচিত। ইউ নো, আমার মানে আমাদের দুটো তো হয়, বাবা এবং মা, তো দুটো আলাদা বংশ হয়। তো লাইক দ্যাট মাই ফাদার্স যেটা ইনহেরিটেন্ট বলো বা মায়ের যেটা বংশ, তো সেটা কিন্তু নাগ বংশ, আই মিন নাগ বংশ। ইয়েস, শুনতে একটু উইয়ার্ড লাগছে, আই নো, বাট হ্যাঁ, নাগ বংশ এই মানুষের মধ্যেও হয়। তো আমার মাই হচ্ছে নাগবংশী, ঠিক আছে। তো কাজে নাগবংশীদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ওরা কিন্তু সবাই পুজো আর্চা, মানে অতটা পুজো আর্চা সেভাবে আমরা এমন সমস্যা করে পুজো আর্চা করি। তো আমার মামার বাড়িতে আমি দেখেছি বেসিক্যালি খুব বেশি পুজো হয় না। সেকেন্ডলি যে পুজোটা হয় সেটা হচ্ছে অনলি নারায়ণী পুজো হয়, মানে শ্রী বিষ্ণু মহাবিষ্ণু বা নারায়ণ, লক্ষ্মীনারায়ণ যেটাকে আমরা বলি, তো নারায়ণী পুজো হয়। এবং হয়তো খুব বেছে কুচি কিছু কিছু পুজো হয়, মানে আমরা যেটা আর কি বাঙালিরা জানি, গল্পতা হিন্দুরা জানি যে আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মানে যাবতীয় পুজো আমরা করি। বাট ইভেন আমরা কালী পুজোও করি, যেমন আমার বাবার বাড়িতে কালী পুজো, সব কিছু পুজোই হয়, ঠিক আছে। দুর্গা পুজো ইনসেন্স হয়, যেটা যদিও বা এখন সার্বজনীন করে দেওয়া হয়েছে, বাট একটা টাইমে ফ্যামিলি থেকেই হতো, এখনও ফ্যামিলির লোকরা ইনভলভ আছে, বাট ওটা সার্বজনীন করা হয়েছে। বাট ওই নাগ বংশ যারা হয় না, তাদের কিন্তু খুব স্পেসিফিক কিছু পুজো আর্চা হয়, ওরা কিন্তু সব পুজো করে না। তো লাইক দ্যাট আমার মা কিন্তু নাগবংশী, তো সেই জন্যই এটা হয়তো আমি জানি। তো এই ইন দ্য সেন্স আমার না, আই ডোন্ট নো, হয়তো ইনহেরিটেন্টের জন্যই এই সুপারন্যাচুরাল বিংটার প্রতি আমার বলবো না যে ইন্টারেস্ট, বাট একটা আই ডোন্ট নো, বাট একটা কানেকশান, আই হ্যাভ এ কানেকশান উইথ দিস ডিভাইন বিং। তো যাই হোক, চলো অনেক ফালতু বকে ফেললাম। তো সো দ্যাট চলো আজকে রিডিংয়ে যাই, এগোই। তো সি দ্য কার্ড। চলো, তোমাদের লাইফে কী ঘটতে চলেছে, মার্চ মাস কেমন থাকতে চলেছে, মার্চ মাসে কি গ্রো হতে চলেছে, কি গ্রোয়িং হতে চলেছে, পার্সোনাল লাইফ, যেটা তোমার ক্যারিয়ার হতে পারে, সেটা তোমার ফাইন্যান্স হতে পারে, লাভ লাইফও দেখবো। তো ডেফিনেটলি ডিভাইনকে প্রে করো অ্যান্ড জাস্ট ask you a question. Okay, wow, 5 of cups. Okay, 5 of cupsটা এমনভাবে এঁকেছে না, সি দ্যাট, এটা এইভাবে দেখলে ভালো লাগে দেখতে, বাট নো ইস্যু, এটাকে এভাবেই রাখা হোক। ওকে, তো ইয়া ওকে, ও মাই গড, নাইট অফ পেন্টিকলস। আই ডোন্ট নো আমি কেন দেখলাম এটা, না খানিকটা সাপের মতো লাগলো আমার। তো মেবি
বলছি না কানেকশান, ইট ইজ এ টাইপ অফ কানেকশান। চলো, আর সত্যি কথা বলতে সন্ধ্যাবেলায় বলতেও নি ওনাদের কথা, তো ইটস লাইক দ্যাট। প্রিন্সেস অফ কাপ, অর্থাৎ পেজ অফ কাপস, অ্যান্ড one more card, and five of wands. Personal, career, finance and finance and love life. Okay, and three of wands, bottom of the decks. এটা হওয়ারই কথা। তো see the card. I hope you see the card actually. তোমরা কার্ড দেখতে পাচ্ছ। তো ফার্স্ট কার্ড যেটা এসছে, একটু সরিয়ে রাখি। ফার্স্ট কার্ড যেটা এসছে ফাইভ অফ কাপস। পার্সোনাল লাইফে প্রচুর লসেস দেখেছো, পার্সোনাল লাইফে প্রচুর লসেস তুমি হয়তো খুব সম্মুখীন হয়েছো, তো সেখান থেকে তুমি বেরিয়ে আসবে, ঠিক আছে? এই মান্থ হয়তো তুমি এই লসেসগুলো থেকে বেরিয়ে আসবে। কমিউনিকেশনের জায়গাটায় কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি পার্সোনাল লাইফে। ঠুকুমুকি মানুষের সাথে লেগে যেতে পারে, বাড়ির লোক হতে পারে, বা নিয়ার ওয়ান ডেয়ার ওয়ানের সাথে কথা বলার সময় সামলে কথা বলবে, ঠিক আছে? সেকেন্ড যেটা দেখছি ক্যারিয়ারটা খুব একটা খারাপ দেখছি না এখানে। পেজ অফ পেন্টিকাল, নাইট অফ পেন্টিকালস বা নাইট অফ পেন্টিকালস যেটা দেখছি। তো অপরচুনিটিস, দ্যার ইজ অপরচুনিটি হেয়ার, নক ইন ইয়োর ডোর। তো কোনো একটা অপরচুনিটি তোমার আসতে চলেছে ক্যারিয়ার লাইফে। যদি এখনও জব করছো না, আমি খুব ইয়াং পার্সন দেখতে পাচ্ছি এখানে, যে হয়তো এখনও জব করছে না, জব মানে খোঁজ করছে, মানে সবে স্টাডি কমপ্লিট করে জব সার্চিং করছে, তো তোমার জন্য একটা অপরচুনিটি আসতে পারে। থার্ড যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ফাইন্যান্সিয়ালের জায়গাটায় প্রিন্সেস অফ কাপ, মানে পেজ অফ কাপ এগেন, পেজ অফ কাপস এগেন। তো ডেফিনেটলি এখানেও একটা অফার, একটা ফাইন্যান্সিয়াল গেইন, একটা ফাইন্যান্সিয়াল ব্লেসিং বলতে পারো, ফাইন্যান্সিয়াল একটা কিছু পেতে পারো, হঠাৎ করে সাডেন কোনো মানি পেতে পারো। ওকে, সাডেন ইনকামের একটা সোর্স আমি দেখতে পাচ্ছি। ইভেন এখানে শুধুমাত্র আমি কি বলবো, প্রেমজ জায়গায়, পার্সোনাল লাইফেও দেখেছি, প্রেমজ জায়গাতেও ফাইভ অফ ওয়ান্স এসেছে, যেটা বলছে মার্কিউরির কারণে বা বুধের কারণে নিজের রিলেশনশিপের পার্সনের সাথে বা পার্টনারের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্সেস রয়েছে, যার ফলে কিন্তু সম্পর্কে চিট হতে পারে। কারণ এখানে থ্রি অফ ওয়ান্স এখানে আগেই বসে আছে। দ্যাট মিন মানে হয়তো পার্টনারের সাথে ব্রেকআপ হতে পারে, আমি বলেই দিলাম ব্রেকআপ হতে পারে, বা পার্সোনাল লাইফে যারা তোমার আপনজন তারা হয়তো তোমার কথায় আঘাত পেয়ে হয়তো তোমার থেকে নিজের মুখটা ফিরিয়ে নিতে পারে। তো বি কেয়ারফুল হোয়েন ইউ টক সামথিং উইথ আদার্স। ওকে, তো যখন কারোর সাথে কোনো কথা বলবে, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর স্পিচ। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকেই। তাহলে বলতো, কথায় মানুষকে আঘাত করতে পারে, আবার কথায় মানুষকে মানে মোটিভেট করতে পারে। তো সেই জন্য বলছি, ওয়ার্ডস হ্যাভ লট অফ পাওয়ার্স। ওকে, ওয়ার্ডস হ্যাভ লট অফ পাওয়ার্স, ঠিক আছে? তো তাকে ভালো করে ইউজ করা দরকার, মানে বুঝে শুনে ইউজ করা দরকার। ওয়েট, কেউ হয়তো কিছু কোশ্চেন করছো বা কিছু চাইছো বা জবের জন্য ট্রাই করছো, তোমাকে বলছে ওয়েট করো। নো, কেউ হয়তো জিজ্ঞেস করছে যে আমার কি কাজটা হবে, কোনো একটা কাজের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করো তাহলে হবে না। বাট সম্পর্কে কি এই মানে ভাঙনের পর কি এটা সারা জীবন মানে ব্রেকআপ হয়ে গিয়ে তারপর কি আর রিলেশনশিপ এন্ড হয়ে যাবে? না, এরকম কিছুই না। নো নিড টু ওরি, চিন্তা করো না, পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, অ্যান্ড ফরগিভনেস প্রেয়ার প্র্যাকটিস করো। যদি কাউকে আঘাত দিয়ে থাকো, ফরগিভনেস প্রেয়ার প্র্যাকটিস করবে, পরে প্রেয়ার প্র্যাকটিস করবে, আস্তে 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 রিলেশন আবার ঠিক হবে, ঠিক আছে? হোপোনোপোনো প্রেয়ার ইজ ভেরি 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 পজিটিভ একটা প্রেয়ার, ভেরি ভেরি এফেক্টিভ পাওয়ারফুল একটা প্রেয়ার। যদি কেউ সেটাও না করতে পারো, সেক্ষেত্রেও বলবো, আমার রিসেন্টলি একজন ক্লায়েন্ট এসেছিলো যার কর্মা ছিল প্রচণ্ড ভারী, এবং সে কোনোভাবেই কারো কাছে গিয়ে কোনো কিছু সলিউশন পাচ্ছে না। ইভেন আমার কাছেও আরও একবার এসেছিলো, মানে সে ইজ মাই ওল্ড ক্লায়েন্ট অ্যাকচুয়ালি। তো ও আগের বারও এসেছিলো, আমি ওকে অনেকগুলো বলে দিয়েছিলাম উপায়, বাট শি ক্যানট control his emotion and
অল থিং। তারপরে আবার রিসেন্টলিও একটা রিডিং নিয়েছে এবং ওখানেও আমি ওকে একটা রেমেডি বলেছি, দ্যাট বুদ্ধাকে জানো, বুদ্ধাকে মানো, বুদ্ধার পথে চলো। অর্থাৎ লর্ড বুদ্ধা কে, তাকে ভালো করে পরিচয়, মানে হুইচ লর্ড বুদ্ধা, কেন সে লর্ড বুদ্ধা, এটা জানা দরকার। সেকেন্ড হচ্ছে লর্ড বুদ্ধাকে মানো, অর্থাৎ লর্ড বুদ্ধাকে ডেডিকেট প্রে করো বা লর্ড বুদ্ধার শরণাগত হও। অ্যান্ড থার্ড ইজ লর্ড বুদ্ধার পথে চলো, অর্থাৎ তার দেখানো যে 5টি যে সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চেষ্টা, সৎ জীবন, সৎ এই যে পঞ্চ মহাশীল বা এই যে কথাগুলো উনি বলেছেন, বা জাতকের স্টোরি, ইট ইজ আ ভেরি ভেরি ইউজফুল টপিক। জাতকের স্টোরি, কেউ যদি কোনো কনফিউশনে আছো না, আমি বলবো ইমিডিয়েট জাতকের স্টোরি রিড করো। অ্যান্ড বা ইউটিউবের এখন তো অনেক ভালো হয়ে গেছে, পাওয়া যায়, ইউটিউবে গল্পগুলো দেখো। রিয়েলি যদি ভালো করে দেখো এবং ডিভাইনকে প্রে করে লর্ড বুদ্ধাকে প্রে করো, ডেফিনেটলি ওখান থেকে তোমাকে অ্যান্সার, তোমাকে ডেফিনেটলি লর্ড বুদ্ধা দেবে। ওকে, তো and it is also tested because আমি ছোটোবেলায় really I love to read history and also I'm a student of history. ওকে, তো আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, আমার গ্র্যাজুয়েশনও হিস্ট্রিতে অনার্স নিয়ে এবং এম এ করেছি আমি হিস্ট্রি অনার্স নিয়ে। সো দ্যাট আমার মোস্ট অফ দ্য টাইম কেটেছে আমার হিস্ট্রি নিয়ে। অ্যান্ড যে কটা টপিকের উপর আমার খুব ভালো লাগে, দ্যাট মীরা রানী, ওনার পুরো ইয়েটা ইতিহাসে যতটা আছে আমার জাস্ট পড়তাম। তো সাথে বুদ্ধদেবের মানে গৌতম বুদ্ধের সম্বন্ধে যত বেশি জানতে পারবে না, ইট ইজ আ ভেরি মানে খুবই হেল্পফুল হয় এটা। তো চলো, অ্যাঞ্জেলস তোমাকে কি বলছে, পিগ মেনটেন সেলফ ওথ অ্যান্ড সেলফ এস্টিম, আর্কএঞ্জেল মেরি, গ্যাব্রিয়েল অ্যান্ড ইউরিয়েল। তো বলছে নিজের সেলফ এস্টিম এবং সেলফ এস্টিমকে বজায় রাখো, নিজের নিজের সেলফ এস্টিম এবং সেলফ ওথ এটাকে বজায় রাখতে হবে। নিজেকে মানে নিজেকে কষ্ট দিয়ে না কখনোই কাউকে খুশি করা যায় না, বা বিধাতা এটা মেনে নেয় না, ঠিক আছে। আর নেক্সট আবার হচ্ছে মাঙ্কি, এক্সপিরিয়েন্স অল দ্যাট লাইফ হ্যাজ টু অফার, আর্কএঞ্জেল রাফেল। ওয়াও, তো আর্কএঞ্জেল রাফেল তোমাকে বলছে যে লাইফে যা কিছু তুমি পাচ্ছ, মানে যেটাই অফার পাচ্ছ, সেটা ভালো হোক মন্দ হোক, জাস্ট এক্সপিরিয়েন্স করো অ্যান্ড সি হোয়াট দ্য নেক্সট। ওকে, অ্যান্ড শোনো, আমরা সোলটা কিন্তু এক্সপিরিয়েন্স করতে এসেছি। অ্যাকচুয়ালি উই আর হেয়ার বিকজ we experience the lessons and then we grow, only then we grow, and then we go to the God energy. তো আসলে ঈশ্বরের কাছে যাওয়ার একটাই রাস্তা, নিজেকে লেসন পর লেসন নিয়ে নিজের সোলকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে সোল নিজেকে গ্রোথ করে। সোলের গ্রোথ অন্যভাবে হয় না, সোলের গ্রোথ হয় একমাত্র লেসন এবং এক্সপিরিয়েন্সগুলোর মাধ্যমে। সেই জন্যই প্রত্যেকটা সোল, ইচ অ্যান্ড এভরি সোল এই পৃথিবীতে যারাই আসে তারাই কিছু না কিছু এক্সপিরিয়েন্স করার জন্যই আসে, মানে কিছু না কিছু লেসন তারা চায়, কিছু না কিছু কর্ম তারা বলেই আসে যে আমরা এই বিষয়গুলোর উপর এক্সপিরিয়েন্স করতে চাই, এভাবে আমাদের সোল গ্রোথটাকে আমরা করতে চাই। তো সেই জন্যই অ্যাকচুয়ালি এগুলো আমাদের সাথে ঘটে। বাটারফ্লাই, বি রেডি টু ট্রান্সফার উইকডম উইথ উইকডম। তো বাটারফ্লাই আর্কএঞ্জেল প্রেমিনিক বলছে যে ট্রান্সফার হওয়ার জন্য রেডি হয়ে যাও এবং রেডি হয়ে যাও। ওকে, বি রেডি টু ট্রান্সফর্ম উইথ উইকডম। নলেজ গেইন করার সাথে সাথে ট্রান্সফর্ম হওয়ার জন্য রেডি হয়ে যাও অ্যান্ড তার সাথে নলেজ গেইন করো। তো দিস ইজ দ্য অনলি থিং। আমার মনে হচ্ছে পয়েন্ট নাম্বার 2, ইউ আর ভেরি মাচ your soul is very much excited to learn lesson, so much lesson. তো জাস্ট তুমি লেসনগুলোকে, তোমার একটাই এখানে কাজ, নিজের লেসনগুলোকে ইয়ে করো, মানে ডিভাইন যা অফার করছে সেগুলোকে বোঝার চেষ্টা করো, সেগুলোকে এক্সপিরিয়েন্স করো, অ্যান্ড এইভাবেই তোমাকে এগিয়ে যেতে হবে। দিস ইজ ইয়োর সোল পারপাস, আই হোপ। বিকজ ফাইল নাম্বার 1-এ কিন্তু সোল পারপাস আসেনি, ফাইল নাম্বার 2-তে একটা সোল পারপাস পাওয়া গেছে। আই ডোন্ট নো কাদের সাথে মিলবে কাদের সাথে মিলবে না, কারণ দেয়ার ইজ এ জেনারেল রিডিং ইট ইজ, বাট it is a soul purpose that file number 2 you have a soul purpose to learn and grow. Okay, learn and grow.
ওকে, তো দিস ইজ ইউর রিডিং, আই হোপ ইট রেজোনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর যদি আমার সাথে পার্সোনাল রিডিং নিতে চাও, আমার সাথে পেল কাস্টিং বুকিং করতে চাও, হিলিং বুকিং করতে চাও, জাস্ট হোয়াটসঅ্যাপ মি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা টাটা, লাভ ইউ।